প্রেম বাই চান্স এই অডিও সিরিজটা কিন্তু একেবারেই একটা লাভ স্টোরির অডিও সিরিজ। আমাকে যারা যেভাবে লিখে পাঠাবে আর যদি বলে তাদের নামটা চেঞ্জ করে দিতে বা কিছু চেঞ্জ করে দিতে, আমি সেইভাবেই করব। যারা আমার ভয়েস আগে থেকেই চেনো তাদের জন্য বলবো থ্যাংক ইউ সো মাচ ফর সাপোর্টিং, এত দিনের জন্য যারা তোমরা সাপোর্ট করেছো। আশা করি তোমরা এর পরেও সাপোর্ট করবে, বিকজ আগে আমি ভূতের স্টোরিজ দিতাম, এখন আমি লাভ স্টোরিজ দিচ্ছি। আশা করি তোমরা এই সিরিজটাকে ইকুয়ালি তোমরা সাপোর্ট দেবে। আর যারা একেবারে প্রথমবারের জন্য আমার ভয়েস শুনছো তাদের জন্য বলবো প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। এখানে কিন্তু ভূতের স্টোরিজ অনেক আপলোডের আছে, তার সঙ্গে আজ থেকে শুরু করলাম লাভ স্টোরি। আগে টিজারে তোমরা শুনেছো যে সুপর্ণা থাকে গুড়গাঁওতে, কিন্তু কিছুদিনের জন্য ওয়ার্ক ফ্রম হোমের যে ফ্যাসিলিটিটা আছে ওটা নিয়ে সে বাড়ি ফিরেছে কলকাতায়। আর সৌগত মানে আমাদের গল্পের নায়ক, ও কিন্তু থাকে কলকাতাতেই এবং ওখানেই একটা চাকরি করে। ওদের একটা ডেটিং সাইট থেকে আলাপ। আসলে দুজনেরই মন মেজাজ সেই রকম ভালো ছিল না। সৌগতর বেশ অনেক বছর আগেই একটা ব্রেকআপ হয়। সৌগত এখন 29 বছরের একটা বেশ ম্যাচিওর ছেলে, আর সুপর্ণা হচ্ছে 30 বছরের মেয়ে। 1 বছরের বড়, চলে যায় আজকাল, তাই না? তো যাই হোক, এইবার তো সুপর্ণা কি হয়েছে, গুড়গাঁও থেকে তো কাজের মানে একটুখানি ওয়ার্ক ফ্রম হোমের এই ফেসিলিটিটা পেয়ে যখন চলে আসে, ও প্রায় 20 দিনের জন্য আসে। সুপর্ণার অ্যাজ ইউজুয়াল সব বান্ধবীদের বিয়ে হয়ে গেছে, তাকেও বলা হলো এবার তুই বিয়ে করে নে। কিন্তু সুপর্ণার মেন্টালিটি হচ্ছে যে সুপর্ণা একটু ফার্স্টে কথাবার্তা বলে তারপরে সে বিয়ে করবে। আর অ্যারেঞ্জড ম্যারেজের সেট আপগুলোতে না ঠিক সেইভাবে হয় না। প্রথমেই তাদের বাবা মার সঙ্গে কথা বলতে হবে, কি পারো না পারো, এত কিছু ঝামেলা, তার সঙ্গে ওয়ার্কের প্রেশার, মানে কাজের প্রেশার তো অফিসের থাকেই সবার জীবনে এখন। তো যাই হোক, সুপর্ণা পিছিয়ে 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 তার এক বান্ধবী দেবীনা ও কি করলো, ওর ফোন থেকে ওই ডেটিং সাইটটা ইনস্টল করে দিল। এদিকে সৌগতরও ইনস্টল করা ছিল। দুজনের কানেক্ট হলো, দুজনে কথা বলা শুরু করলো। বেশ ভালো লাগলো দুজনের কথা বলে। কথাটা বলতে বলতে কবে যে বন্ধুত্বটা হয়ে গেল ঠিক বোঝা যাচ্ছিল না। যাই হোক, বেশ 15-20 দিন পর ভালো মতন কাটিয়ে তারা ওর মধ্যে একবারই দেখা করেছিল। তারপরেই সুপর্ণার অফিস থেকে কল আসলো যে তোমাকে আর ওয়ার্ক ফ্রম হোম দেওয়া যাবে না, এবার তুমি গুড়গাঁও চলেই আসো। আর কি করা যেতে পারে, প্রেমটা সবে সবে শুরু হয়েছিল, কিন্তু সুপর্ণাকে আবার চলে যেতে হলো গুড়গাঁও। কি আর করা যেতে পারে, মাঝে মাঝে তো একটু বিরতি দরকার হতেই পারে প্রেমে, তাই না? তো যাই হোক, সুপর্ণা চলে গেল গুড়গাঁও। এদিকে সৌগতর কাজেও ঠিক মন আসছে না, ওদিকে সুপর্ণারও মন আসছে না। সুপর্ণা এদিকে চেষ্টা করছে যদি কলকাতায় কোনো চাকরি পাওয়া যায়, আর সৌগতও চেষ্টা করছে যদি গুড়গাঁওতে কোনো চাকরি পাওয়া যায়। কি আর করা যাবে, দুজনেতে দুজনের তরফ থেকে চেষ্টা করছে, যেটা আগে হবে সেটাই তারা করবে। বাট দুজনের কাছাকাছি থাকতে হবে, কারণ প্রথম প্রথম প্রেমটা শুরুটা হতে হতেই তাদের ডিস্টেন্সটা চলে আসলো। এই ডিস্টেন্সটা না কি বলবো, যাই হোক ভালো কথা। এইবার তাদের তো বেশ ভালো মতনই প্রেম চলছে। বেশ কিছুদিন, মাস মানে দিনের পর ডেফিনেটলি মাস আসে, তো এরকমই 7-8 মাস ওদের প্রেমটা হয়েছে। এইবার সৌগত বললো যে সুপর্ণা বিয়েটা করে নেওয়া যাক, বলো। বাড়িতে বলা হলো। বাড়িতে বলার পরে প্রথম প্রথম তো একটু এদিক ওদিক হচ্ছিল, বিকজ সৌগত বাড়িটা বেশ কনজারভেটিভ ফ্যামিলির মধ্যে পড়ে। তারা একেবারে সেম কাস্টে সেম সব কিছু খুঁজছিল। কিন্তু তারপরে আবার মেয়ে 1 বছরের বড়, থাকে গুড়গাঁওতে, ছেলে কলকাতায় থাকবে, এই সব নিয়ে একটা ডিসকাশন তো হলো। হওয়ার পরেও
তাদের বেশ একটা মিষ্টি ব্যাপার হচ্ছে, দুজনের ফ্যামিলি মেনে গেল এবং তাদের এই বছরের এপ্রিল মাসে বিয়ে হয়। এখন একটা ভীষণ ভালো ব্যাপার, সেটা হচ্ছে সুপর্ণা ফাইনালি ওয়ার্ক ফ্রম হোমের ফ্যাসিলিটিটা পেয়ে গেছে। ওকে বলা হয়েছে যাতে অ্যাটলিস্ট ও 3 মাসে একবার গুরগাঁও ভিজিট করে 1 সপ্তাহের জন্য। সুপর্ণা বলেছে কোনো অসুবিধা নেই। এদিকে তো ও সাইডে খুঁজছেই, কলকাতায় যদি কোথাও কিছু পেয়ে যায় তাহলে তো আরামসে এখানেই থেকে যেতে পারবে পার্মানেন্টলি। তাও ঠিক আছে, কিছুদিনের জন্য তো থাকতে পারবে বরের সঙ্গে, তাই না বলো? এই ছোট্ট মিষ্টি মধুর গল্পটা, এটা গল্প নয়, সুপর্ণা সৌগতার নিজের লাইফের এক্সপিরিয়েন্স। তো তোমাদের কীরকম লাগলো জানাতে ভুলো না কমেন্ট সেকশনে। আর যদি তোমাদেরও লাইফে এরকম কোনো ইউনিক লাভ স্টোরি হয়, কারণ ডেটিং সাইটের লাভ স্টোরিগুলো ভীষণ ইউনিক লাগে আমার, বিকজ সবাই তো টাইম পাস করতে ডেটিং সাইটে অ্যাকাউন্টগুলো খোলে, তাই না? তো তোমাদের লাইফে যদি এরকম প্রেম বাই চান্স, মানে যেটাতে তুমি ঠিক ইন্টারেস্টেড ছিলে না, যেরকম দেবীনা এখানে সুপর্ণার অ্যাকাউন্টটা খুলে দিয়েছিল, সেরকমই যদি তোমাদের লাইফে এরকম কোনো মিষ্টি মধুর প্রেমের গল্প থাকে তাহলে শেয়ার করতে ভুলো না লাইফ অফ মধুমিতা ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজে, বা আমাকে ইমেল করতে পারো madhumita.stories@gmail.com। প্লিজ একটু কষ্ট করে লিখে পাঠিও, আমি একেবারে পড়ে তোমাদের সবার সামনে তুলে ধরবো, কথা দিলাম। চলো আজকের জন্য আমি চললাম, সাবস্ক্রাইব করতে ভুলো না, আর থ্যাংক ইউ সো মাচ ফর লিসনিং। আমি আবারও আসবো নতুন একটা প্রেমের গল্প নিয়ে। ততদিনের জন্য ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চলো টাটা।